বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় ভয়াবহ বন্যা, প্রাণহানি হাজারের কাছাকাছি। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার 4 দেশ ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়া টানা ভারী বর্ষণ ও মৌসুমী ঘূর্ণিঝড়ের প্রভাবে ভয়াবহ বন্যার বিপর্যয় হয়ে পড়েছে। গত কয়েকদিনে টানা জলাবদ্ধতা, নদীর পানি, বৃষ্টি এবং পাহাড়ি ঢলে মোট প্রাণহানি হাজারেরও কাছাকাছি পৌঁছেছে বলে প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে। ইন্দোনেশিয়ায় সুমাত্রা ও জাভা অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ব্যাপক ভূমিধসের ঘটনায় শতাধিক মানুষ মারা গেছে এবং হাজারো পরিবার নিখোঁজ রয়েছে বলে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছেন। 20 লাখের বেশি মানুষের জীবন জীবিকা ব্যাহত হয়েছে। শ্রীলঙ্কার কলম্বো, গলে ও কেন্ডি জেলায় নদীর পানি বিপদসীমার অনেক উপরে উঠে যাওয়ায় গ্রাম শহর ডুবে গেছে। অন্তত কয়েকশো ঘরবাড়ি ধ্বংস হয়েছে। রাস্তাঘাট ভেঙে পড়ায় ত্রাণ পৌঁছানোর কঠিন হয়ে পড়েছে। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যার তীব্রতা সবচেয়ে বেশি। সরকার জরুরি অবস্থা জারি করেছে। বিদ্যালয়, বাজার ও পরিবহন ব্যবস্থা বন্ধ। মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় সেনাবাহিনীর উদ্ধার অভিযানে যুক্ত হয়েছে। বন্যার পানিতে ভেসে গেছে ধানক্ষেত, চাষাবাদ ও খাদ্য সংকটে আশঙ্কা তৈরি হয়েছে। মালয়েশিয়া বিমানবন্দর, হাইওয়ে বন্ধ। মালয়েশিয়ায় জোহর, পেনাং ও সেলাঙ্গের প্রদেশে জলাবদ্ধতা মারাত্মক আকার নিয়েছে। কুয়ালালামপুরের আশেপাশে প্রধান হাইওয়ে ও বিমানবন্দরের কিছু অংশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। 4,000 মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। পাশাপাশি বাংলাদেশ থেকে যারা কাজের উদ্দেশ্যে সেখানে গেছেন, সে প্রবাসী ভাইরাও সেখানে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। প্রাণহানি ও ক্ষয়ক্ষতির মাত্রা ক্রমেই বাড়তে থাকায় 4 দেশই আন্তর্জাতিক সহায়তা চাইছে। জাতিসংঘ ও বিভিন্ন দাতা সংস্থা জরুরি ত্রাণ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। মোহাম্মদ আলামিন, ইউরোপ বিডি প্রবাস।